দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে ঢাকার নিটুর হাসপাতাল থেকে, যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে চিনি। সেখান থেকে আমরা যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে 4 মাসের বেতন বকেয়া পরিশোধের চেয়ে হচ্ছে নতুন টেন্ডারে সকল আউটসোর্সিং কর্মচারী চাকরি বহাল রাখার দাবিতে তারা মানববন্ধন করতেছেন। আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে তাদের মূলত মেইন দাবিটুকু কি, বা আসলে তারা এখানে যে আজকের এই মানববন্ধনটা সৃষ্টি করার কারণ কি, বা এই বিষয়ে তারা কি বলতে চান। আজকের মানববন্ধনের মূল দাবিটুকু কি আপনার? ধন্যবাদ। আজকে আমাদের মানববন্ধনের মূল দাবি হচ্ছে আমাদের 4 মাসের বেতন বকেয়া আছে। আসলে কি আমরা কাজ করে যাবো, আমাদের বেতন হবে না, আমরা চলবো কি করে? আমাদের প্রত্যেকটা মানুষের পরিবার আছে, সন্তান আছে। আমাদের সন্তানের দিকে আমাদের কি পরিবারের খরচ নাই? নিজস্ব খরচ আছে, সেটা বহন করবো কি করে আমরা যদি আমরা বেতনটাই ঠিক মতো না পাই? যদি কাজ করতে করতে সহ্য হয়ে যায়, বেতনটা পেলাম না, তাতে আমার লাভ হলো কি? একটা সরকারি প্রতিষ্ঠানে আমরা চাকরি করতেছি, অথচ 4 মাসের বেতন আজকে বকেয়া আমাদের, 5 মাস রানিং। এটা আমাদের সংসার তো মানে অচল অবস্থা আমাদের সবারই, আমার একা না। ঠিক আছে, বাড়িওয়ালা নোটিশ দিচ্ছে যে বাসা ছেড়ে দাও। আমরা কিভাবে মানে চাকরি করে এরকম অবস্থা কি আমাদের হওয়ার কথা ছিল? আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। আমরা চাকরি করবো, মাস শেষের বেতনটা সময়মতো পাবো, পরিবার নিয়ে সচ্ছল ভাবে চলবো। আমরা তো এখন অচল হয়ে গেছি, দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। ডিরেক্টর স্যার বা আমাদের হসপিটালের কর্তৃপক্ষকে বেতনের বিষয়ে কিছু বলতে পারতেছে না, বা আমাদের কোনো কিছু মানে নিশ্চয়তা পাচ্ছি না যে আমাদের বেতন কবে নাগাদ পাবো বা কি। সবাই এরকম আশা দিচ্ছে যে বেতন হবে, প্রক্রিয়া দিন চলতেছে, বা আমরা সবাই চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব বেতন দেওয়া যায়। আমরা সেই অনেকদিন আগে থেকে শুনে আসছি, এটা এখন অব্দি পর্যন্ত আমাদের মানে এরকম কোনো নিশ্চয়তা আমরা পাই নাই যে আমরা বেতনই পাবো। এরকম ভাবে আমাদের খুবই খারাপ অবস্থা আমরা অতিবাহিত করতেছি আমরা সবাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা মূলত 4 মাসের যে বেতন বকেয়ার পরিশোধের যে দাবি করেছেন সেটা তারা বলছেন, এবং বলছেন যে আগামী যে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে সেই টেন্ডার প্রক্রিয়াতে আসলে তাদের চাকরি বহাল রাখতে হবে, সেই বিষয়ে তারা দাবি করছেন। আপনাদের যে 4 মাস পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের আগে কি তারা বলেছে যে এই 4 মাসের বেতন আপনাদেরকে? না, আমাদের কিছু বলেনি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন 4 মাস এখানে কাজ করেছিলেন, এর আগে আপনাদেরকে কি মানে তারা কোনো প্রতিশ্রুতিবদ্ধতাতে ছিল যে এই কাজের বিনিময়ে আপনাদেরকে তারা পারিশ্রমিক বা বেতন প্রদান করবে? আমাদের কোনো নিশ্চয়তা দেয়নি। আজ দিবি কি? কেন আমরা তো আগে থেকে এই কাজ করতেছি, আমরা চাকরি করতেছি। আচ্ছা, দর্শক, এই মুহূর্তে তারা বলতেছেন যে আসলে তারা আগের থেকেই মনে করেন এখানে তারা হচ্ছে কাজ করছেন, ফলে হচ্ছে তাদের সেই মানে দাবিটুকু হচ্ছে যে আসলে তারা কাজ করে যাচ্ছেন, এবং সেই অনুসারেই তারা কাজ করছিলেন। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে এখানে শত শত আউটসোর্সিং কর্মীরা উপস্থিত হয়েছেন। এখানে শত শত আউটসোর্সিং কর্মী যারা রয়েছেন, তাদের মেইন যে দাবি সেটা হচ্ছে যে 4 মাসের বেতন বকেয়া পরিশোধ চেয়ে এবং নতুন টেন্ডারে সকল আউটসোর্সিং কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে মানববন্ধন নিটুর হাসপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে যদি তাদের এই বিষয়টা সুরাহা না আসে, তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী কার্যক্রম কি হতে পারে। এই মুহূর্তে কে প্রতিষ্ঠান প্রধান বা পরিচালক যদি আপনাদের এই 4 মাসের যে বেতন বকেয়া সেই বিষয়টা নিয়ে সুরাহা না করে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হতে পারে? আমাদের পদক্ষেপ, আমরা এরকম অবস্থান কর্মসূচি লাগাতার ভাবে চালিয়ে যাব, আর যতক্ষণ না পর্যন্ত মাননীয় ডাইরেক্টর সাহেব আমাদের এই বিষয়ে লিখিত পদক্ষেপ না দিবেন ততক্ষণ আমরা এখানে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি পালন করব। কারণ বিগত দিনে আমরা ডাইরেক্টরের কাছ থেকে অনেকবার মৌখিক আশ্বাস পেয়েছি, যে আশ্বাস ভিত্তিহীন। উনি একজন ভিত্তিহীন কথাবার্তা বলে আমাদেরকে সেখান থেকে বারবার করে সরিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এটা ঢাকা শহরের প্রাণকেন্দ্র, বাংলাদেশের সর্ববৃহৎ অর্থোপেডিক হাসপাতাল, যেখানে আমরা 341 জন কর্মচারী আউটসোর্সিং এর মাধ্যমে এখানে কর্ম করতেছি, অথচ রানিং 5 মাস চলে, 4 মাস শেষ, আমরা একটা টাকাও বেতন পাইনি। আমরা রুগীদের সাথে অকাতার পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছি, অথচ কেন আমরা আমাদের প্রাপ্যটুকু পাবো না? আপাতত কোনো টেন্ডার হয়নি, আগামী জুনে আবার নতুন টেন্ডার হবে। সেই টেন্ডারে আমাদেরকে অলরেডি বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তোমাদের কাউকে রাখা হবে না বা অনেককে বাদ দিয়ে দেওয়া হবে।
আমরা চাই আমাদের কোনো কর্মচারীকে যাতে বাদ না দেওয়া হোক, এবং আমাদেরকে আমরা বিভিন্ন সময় সরকার মহলের কাছে আমাদের এই দাবি নিয়ে সরকারের মহলের কাছে গিয়েছি, আমাদের চাকরিটা যাতে স্থায়ী হয় এবং আমাদের সমস্ত বকেয়া বেতন টেতন যাতে অতি দ্রুত পরিশোধ করে দেয়, তাহলে আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাব। ধন্যবাদ। আমরা ওনার কথা থেকে শুনতে পাচ্ছিলাম যে আসলে যদি তাদের এই 4 মাসের যে বেতন বকেয়া রয়েছে সেই বেতন বকেয়া যদি অতি দ্রুত তাদেরকে পরিশোধ না করা হয় তাহলে তাদের সেই পরিস্থিতি আরো জোরালোভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তারা বলছেন। আমরা আরো শুনছিলাম যে তারা বলছেন যে নতুন টেন্ডার প্রক্রিয়া যেটা রয়েছে সেই নতুন টেন্ডার প্রক্রিয়াতে যেহেতু তারা অভিজ্ঞ এবং দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করছেন, ফলে তারা তাদেরকে এখানে যাতে নিয়োজিত রাখা হয় এবং নতুন টেন্ডারে তাদেরকে নিয়োজিত রেখে যাতে পরবর্তী সেবা কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে তারা আসলে জোর দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যদি এখানে তাদের আজকে ভিতরে যদি তাদের এই দাবি আসলে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন বা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। আমরা শুনছিলাম যে আসলে মূলত আমাদের কার্যক্রম চালু থাকবে, আপনার 1 দিন হোক 2 দিন হোক 5 দিন 7 দিন যে কদিন লাগুক, যতদিন আমাদের বেতন দাবি দাবা ডিরেক্টর স্যার লিখিত বা স্থায়ী না দিবে ততদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে। 1 দিন লাগুক 2 দিন লাগুক এখানেই থাকবো, এখানে 3 বেলা খাওয়া দাওয়া যাই করা এখানেই থাকবো, আমরা এখান থেকে সরবো না। এটাই আমাকে লাস্ট ডিসিশন, এটাই ফার্স্ট। এটা আমরা বল রাখছি, কিন্তু অনেক সময় আমাদের বলা হচ্ছে যে কারো চাকরি যাইতে পারে কারো যাইতে না পারে এরকম বলতেছে, উপরে পরিচালক স্যার বা প্রশাসন আমাদের বলতেছে, কিন্তু আমরা সবাই আছি যে আমাদের চাকরির জন্য সবাই যেখানে আমরা আছি এখানে টিকে থাকতে পারি সেই চেষ্টা করতেছি আমরা সবাই একসাথে হয়ে। কিন্তু আমাদের এখানে অনেকজন চেষ্টা করছে যে নাম লিস্ট করতেছে যে একে বাদ দিতে হবে, এসব কারো যদি কেউ কাজ করে তার নামে ও বদনাম করে, লোক বাদ দেওয়াটা মানে একটা ক্যাপাসিটি চলতেছে এখানে আপনার। কিন্তু এই বিষয়ে আমরা পুরোপুরি এখন শিওর কোনো জানতেছি না, কিন্তু আমরা সবার কাছে শুনতেছি যে এখান থেকে আপনার লোক বাদ দিবে, টেন্ডার হলে আপনার লোক বাদ দিবে, 80% লোক বাদ দিয়ে দিবে। এটা কি লিখিত শুনতেছি না, কিন্তু প্রশাসন বা অন্য সবার কাছে আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে শুনছিলাম যে আসলে তাদেরকে মানসিকভাবে যে বলা হচ্ছে বা মৌখিকভাবে বলা হচ্ছে এবং তারা সেখানে সেই কথাবার্তায় হচ্ছে ভেঙে যাচ্ছেন যে আসলে নতুন টেন্ডার প্রক্রিয়া চলমান হলে সেখানে তাদের চাকরি চলমান থাকবে না এবং তারা আসলে মানে মেইন যে দাবি তাদের এই দাবিটুকু বলার চেষ্টা করছেন। আমরা আরেকজন আলোচনী কর্মচারীর পক্ষ থেকে শোনার চেষ্টা করব। আমি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের আহত ভর্তি রোগী, এই ওয়ার্ড 16 নম্বর বেড আমার। হ্যাঁ, আজকে 4 মাস, আমি 6 মাস প্লাস আমি হসপিটালে ভর্তি। 4 মাসের এই 5 মাস চলতেছে। হ্যাঁ, যে আউটসোর্সিং যারা আছেন, যারা এখানে মানববন্ধনে দাঁড়াইছেন, ওনাদের বেতন হচ্ছে না। আমার জানা মতে নিউরোসায়েন্স যে হাসপাতাল, ওই হাসপাতালের যেই কি যেন না যিনি এটা কি বলেন নিউরোসায়েন্স হসপিটালের যে এই ইয়া করছে না আরে ভাই, বেতন যে দেয় আউটসোর্সিং এর, অর্থাৎ এখানে যে কন্ট্রাক্টর ওইখানেও সেই কন্ট্রাক্টর, হ্যাঁ ওইখানে যে কন্ট্রাক্টর এখানেও সেই কন্ট্রাক্টর, ওদের বেতন হচ্ছে না কেন? এটার পরিকল্পনা কি? এটার বাস্তবায়ন কি? এটার কোথায় কমতি? আমার কাছে মনে হয় যে ঊর্ধ্বতন কর্মকর্তার কারণে এই বেতনটা আটকে আছে। আরো একটা কারণ আছে, বড় কারণ, সেটা হলো যে 341 জন আউটসোর্সিং, আমরা বেশিরভাগই নামাজ পড়ি না। 100 জন নামাজ পড়লো আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা হয়ে যেত। ডাইরেক্টর কেন, ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ আটকে রাখতে পারবে না। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি, প্রত্যেকে মুসলমান যারা আছি তারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আমরা যারা মিডিয়া ভাই আসছেন, আরো মিডিয়া যারা আসবেন তাদের সাথে আমি কথা বলবো এবং যত দ্রুত সম্ভব ওনাদের বেতন কার্যকরী করার জন্য আরো কোনো পদক্ষেপ যদি নিতে হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে। হ্যাঁ, যেহেতু এই হাসপাতালে আপনি বেশ কয়েকদিন ভর্তি ছিলেন, সেক্ষেত্রে আউটসোর্সিং কর্মচারীদের সেবা কার্যক্রমে আপনারা কেমন? আউটসোর্সিং যারা কাজ করতেছেন তাদের সেবা কার্যে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, কিছু আউটসোর্সিং ছাড়া যাদের প্রতি আমরা বিগত দিন অসন্তুষ্ট ছিলাম।
তো কি কোনো কোনো কারণে, কোনো কোনো অবস্থার কারণে, কোনো কোনো পরিপ্রেক্ষিতের কারণে আলহামদুলিল্লাহ এখন এই 6 মাস প্লাস এরপরে আমরা দেখতেছি সর্ব জায়গায় মাশাআল্লাহ ওনারা একটা বড় দায়িত্ব পালন করতেছেন। যখন আমি ভর্তি ছিলাম, প্রথম ভর্তি হয়েছি, তখন আমি অনেক জায়গায় কমই দেখছিলাম। কিন্তু এখন সেটা মোটামুটি পূরণ হয়েছে, বাকি কিছু এখনো বাকি আছে, আশা করি এটাও পূরণ হবে। পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সবার কাছে এই অনুরোধ করতেছি যে তারা যেন অবশ্যই তাদের প্রত্যেকের স্ব জিম্মাদারি, স্ব দায়িত্ব, তারা যাই এরকম দায়িত্ব পালন করেন। আর আউটসোর্সিং এর মাধ্যমে যারা এখানে আছেন ওনাদের বেতনটা এত মাস যে কেন আটকে রাখলো, কেন আটকে আছে, আমার এটা মাথায় ঢুকে না। যে নিউরোসায়েন্স হসপিটালের যে কন্ট্রাক্টর, ওই একই কন্ট্রাক্টর এখানে, ওদের বেতন হচ্ছে না। এটা কি কোনো পরিকল্পনা মাফিক কিছু হচ্ছে কিনা, বা অন্য কোনো চিন্তা ভাবনার তাদের এই আউটসোর্সিং এর থেকে অন্য কোনো ধান্দা ফিকির কারো এখানে জড়িত কিনা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। যে কারো না কোনো ধান্দা, কারো না কোনো কিছু ফায়দা লুটার জন্য ওনাদের এই বেতনটা আটকায় আছে। আমি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন অবশ্যই এই বেতনের ব্যবস্থা অনতিবিলম্বে তাদের এই ব্যবস্থাটা করে দেন। আর যদি না করেন তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হয়তো কেউ আসবে না, কিন্তু আমি একা হইলেও আসবো ইনশাআল্লাহ। এবং এই বেতনের কষ্টে যে কত কষ্ট দিচ্ছে ছেলে মেয়ে, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে, অনেকে আমার কাছে চোখের পানি ফেলা কানছে। গতকালকেও একজন শুধু কান্না বাকি আছে। তো এই জন্য সকলের কাছে আমাদের অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ যে ওনাদের হয়ে আমরা সবাই দোয়াও করব এবং সবাই ফিকিরও করব যে ওনাদের বেতনটা যেন অনতিবিলম্বে দিয়ে দেওয়া হোক। আর নতুন টেন্ডারের ব্যাপারে যে এই চিন্তা ফিকির চলতেছে যে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কোনো দালাল, কোনো ফ্যাসিস্ট সরকারের কোনো লোক নতুন ভাবে কোনো টেন্ডার পাবে না। এবং যারা আসছিল বিগত দিন কোনো কারণে হয়তো তাদের সাথে চলাফেরাও করতে হয়েছে, ভয়ভীতির কারণে হোক, চাকরির ভয় হোক, অথবা দলীয় কারণে হোক, যে কারণে হোক, আমি সবাইকে অনুরোধ করব ওই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার থেকে ফেরত আসার জন্য। যারা আউটসোর্সিং কর্মচারীরা এখানে নিয়োজিত আছেন তারা যদি দীর্ঘদিন যাবত এখানে অভিজ্ঞ, সেক্ষেত্রে নতুন সেন্টারে তাদের চাকরি বহাল রাখার জরুরিয়তা কতটুকু বেশি মনে করেন? জি, নতুন টেন্ডারে যদি নতুন করে লোক নিয়োগ হয় তাহলে অবশ্যই ঝামেলা হবে, কিন্তু পুরাতন টেন্ডার পাবে এটা তো হইতেই পারে না। যে পুরাতন যিনি টেন্ডার পাইছেন উনি তো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের, আমরা তাকে অবশ্যই মেনে নেব না। কি বলেন, সবাই মানবো? আমরা সবাই একমত। এবং ওই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে যারা দোষর ছিলাম তাদেরকে অবশ্যই চাকরি থাকার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু যারা আমরা ওই সরকারের আমলে এই আউটসোর্সিং যারা কোনো ভাবেই আমরা জড়িত ছিলাম না, তাদের ব্যাপারে যাদের দিল সাফ, তারা অবশ্যই আবারও পূর্ণ বহাল পাওয়ার জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করব এবং দেশবাসীর অনুরোধ করব এবং হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করব যে যাদের ব্যাপারে কোনো রকম কোনো ক্রাইমের কোনো রিপোর্ট নাই, তাদের কোনোভাবেই যেন এইখানে আবারও তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য অবশ্যই আমি নিজেও চেষ্টা করব, নিজেও দোয়া করব এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধও করব। আর নতুন করে টেন্ডার নিয়ে ওই নতুন করে আবার ঝামেলায় মানুষকে ফেলানো, জুলুমের মধ্যে মানুষকে আনা, এটা আমরা বরদাস্ত করে নিব না। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে যেমনটি শুনছিলাম যে আসলে উনি যেহেতু দীর্ঘদিন যাবত এখানে ভর্তি ছিলেন এবং তিনিও বলতেছেন যে আউটসোর্সিং কর্মচারীদের সেবা কার্যক্রমে তারা সন্তুষ্ট। সেই জায়গা থেকে আসলে তিনি বলতেছেন যে আসলে এই নিরপরাধী বা আসলে বিনা কারণে কাউকে যাতে চাকরিচ্যুত না করা হয় সে বিষয়ে তিনি একজন রোগী হিসেবে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন স্বয়ংক্রিয় সদস্য হিসেবে তিনি এই দাবিটুকু বলেছেন এবং তিনি তাদের পক্ষে সংহতি জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমাদের পঙ্গু মেডিকেল হাসপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীদের আজকের মানববন্ধনের বর্তমান নমুনা। তারা পরবর্তী কি কার্যক্রমে যাচ্ছেন সেটা আমরা পরবর্তী সময় আপনাদের সাথে যুক্ত হয়ে জানাবো।